তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ফার্মগেট এলাকায়, আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তের সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে। এই অবরোধের ফলে কিন্তু এই মুহূর্তে ফার্মগেট এলাকায় এক ধরনের যানজটের সৃষ্টি হয়েছে এবং আশপাশে কিন্তু কোনো ধরনের যান চলাচল করছে না। এর ফলে কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কারওয়ান বাজার সহ বিজয় সরণি মোড় মহাখালী যে রাস্তাটা রয়েছে সে রাস্তা কিন্তু অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। দর্শক, আজ সকাল 10টা থেকে কিন্তু তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নেয়। এই সময় তারা তাদের সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবি জানায়। দর্শক, গত বছরের 6 ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষের ঘটনায় 3 জন শিক্ষার্থী আহত হয় এবং গুরুতর আহত অবস্থায় উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান তিনি আইসিইউতে তাকে ভর্তি করা হয় এবং তিনি 4 দিন চিকিৎসাধীন থাকার পর তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এরপর থেকে কিন্তু তার সহপাঠীরা বিভিন্ন সময় তার হত্যার বিচারের দাবি জানিয়ে আসছিল এবং আজ তারা সকাল 10টা থেকে রাজধানীর ফার্মগেট মোড় এলাকায় অবস্থান নিয়ে তারা বিচারের দাবি জানাচ্ছে। এই মুহূর্তে তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছে ফার্মগেট মোড়। দর্শক, ফার্মগেট মোড় এলাকায় যানজট কিন্তু গাড়ি চলাচল না করতে দেওয়ার ফলে এক ধরনের যানজট সৃষ্টি হয়েছে। আপনাদের একটু যদি দেখাতে চাই, এই মুহূর্তে কিন্তু কারওয়ান বাজার যে রুটটি রয়েছে সেই রুটে কিন্তু অসংখ্য গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু চলাচল করতে পারছে না এবং এই মুহূর্তে সাধারণ মানুষ হেঁটেই বিভিন্ন জায়গায় তারা গন্তব্যে তারা যাচ্ছেন এবং যারা অফিসগামী কিংবা স্কুল কলেজের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু হেঁটেই তাদের গন্তব্যে যাচ্ছেন। এই মুহূর্তে সকাল 10টা থেকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নিয়ে তাদের সহপাঠী সাকিবুল হাসান হত্যার বিচারে দাবি জানাচ্ছে এবং তারা এই মুহূর্তে কিন্তু এখানেই অবস্থান করছে। পুলিশ কিন্তু এখানে মোতায়েন রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। পুলিশও কিন্তু তাদের সাথে সুরাহা করার জন্য কিন্তু বৈঠকে বসার আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু শিক্ষার্থীরা তারা কোনো ধরনের আপোষ করতে রাজি নয়। যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের কোনো নিশ্চয়তা দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই ফার্মগেট মোড়ে অবস্থান করবেন বলে আমাদের এমনটা জানিয়েছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গত বছরের 6 ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যু হয়। তারপর তারা কিন্তু দোষীদের বিচারের দাবিতে তারা কিন্তু কয়েক দফা আন্দোলন তারা করছিল এবং তারা যখন কোনো সুরাহা না পেয়ে আজ সকাল 10টা থেকে ফার্মগেট মোড়ে অবস্থান নেয় এবং এই মুহূর্তে কিন্তু তারা এখনও সেই জায়গাতে অবস্থান করছে এবং যতক্ষণ না তাদের আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষণ তারা এই রাজপথে অবস্থান নিয়েছে এবং তারা এখানে অবস্থান করবে। আপনি দেখতে পাচ্ছেন সাধারণ যানবাহন কিন্তু চলতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র জরুরি যেগুলো যানবাহন রয়েছে অ্যাম্বুলেন্স তাদের কিন্তু সেই গাড়িগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে।
দর্শক, ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে এই মুহূর্তে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা এবং এতে কিন্তু ফার্মগেট মোড় ও আশেপাশের সড়কগুলো কিন্তু তীব্র যান চলাচল না করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েছেন সাধারণ যারা যাত্রী রয়েছেন, যারা তাদের কর্মস্থলে যাচ্ছেন বা কিংবা যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ভোগান্তিতেই পড়েছে এবং এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু হেঁটেই তাদের গন্তব্যে যাচ্ছেন। দর্শক, আজ সকাল 10টা থেকে কিন্তু তেজগাঁও কলেজের শিক্ষার্থী তাদের সহপাঠী সাকিবুল হাসান হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা ফার্মগেট মোড়ে অবস্থান নেয় এবং তারা এখন পর্যন্ত কিন্তু এখানেই অবস্থান করছে যতক্ষণ না তাদের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষণ তারা কিন্তু এখানেই অবস্থান করবে বলে এমনটাই জানানো হয়েছে। দর্শক, রাজধানীর ফার্মগেট এলাকায় এই মুহূর্তে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে কিন্তু ফার্মগেট মোড়, খামারবাড়ি সহ বিজয় সরণি এবং কারওয়ান বাজার যে মোড় রয়েছে, কারওয়ান বাজার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় কিন্তু তীব্র যানজট দেখা দিয়েছে এবং এর ফলে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তিতে পড়েছেন এবং তারা কিন্তু কয়েকশো শিক্ষার্থী এখানে রয়েছেন। তারা কিন্তু স্লোগান দিয়ে তাদের সহপাঠী রয়েছে, সহপাঠী সাকিবুল হাসান হত্যার বিচারে দাবি জানাচ্ছেন এবং তাদের কারণে এই এলাকায় যানবাহন সম্পূর্ণ চলাচল বন্ধ হয়ে গেছে এবং যার ফলে অফিসগামী সহ সাধারণ মানুষের এক ধরনের চরম ভোগান্তিতে পড়েছেন।